গত কয়েক বছর ধরে বাংলাদেশে এক চাপা আতঙ্ক নিয়ে হাজির হয় বর্ষা। এখন আর আগের মতো প্রাণ খুলে বৃষ্টিতে ভেজা যায় না, কৃষক নির্ভয়ে মাঠে যেতে পারেন না, শিক্ষার্থীরা ছাতা মাথায় স্কুলে যেতে ভয় পায়, এমনকি ঘরের ভেতর থাকলেও বুক ধুকপুক করে। একটাই ভয়, আর তা হলো বজ্রপাত। আগে যে বৃষ্টিকে মনে হতো আশীর্বাদ, কিন্তু এখন আকাশ কালো করলেই মনে ভয় জাগে। এই বুঝি আকাশ ভেঙে বিদ্যুৎ নামল। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে আমাদের বাংলাদেশ এখন বজ্রপাতের অন্যতম হটস্পট। প্রতি বছর গড়ে ৩০০ মানুষ এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারান, যা উন্নত বিশ্বের তুলনায় অনেক বেশি। এই তো গতকাল শনিবারও বজ্রপাতে সারা দেশে প্রাণ হারালেন ১২ জন। আশঙ্কার কথা হলো আগামীতে বাংলাদেশে বজ্রপাতের ঘনত্ব এবং তীব্রতা আরও বাড়তে পারে। কিন্তু কি এমন হলো আমাদের সুন্দর প্রকৃতি হঠাৎ এমন রুদ্র রূপ ধারণ করলো? দর্শক, প্রথমেই বুঝে নেই বজ্রপাত কেন হয়। সহজ করে বললে, মেঘ যখন আকাশে ভেসে বেড়ায় তখন তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে। মেঘের ভেতরে থাকা পানিকণা আর বরফ কণা যখন একে অপরের সঙ্গে প্রচণ্ড বেগে ধাক্কা খায়, তখন সেখানে প্রচুর স্থির বৈদ্যুতিক চার্জ জমা হয়। ব্যাপারটা অনেকটা শীতকালে উলের কাপড়ে হাত দিলে যেমন হালকা শক লাগে, ঠিক তেমন। তবে মেঘের ক্ষেত্রে এই চার্জের পরিমাণ হয় কয়েক কোটি ভোল্ট। মেঘের উপরের দিকে জমা হয় পজিটিভ চার্জ আর নিচের দিকে নেগেটিভ। যখন এই দুই বিপরীত চার্জের শক্তি অনেক বেড়ে যায়, তখন তারা বাতাসের কণা ভেঙে একে অপরের সঙ্গে মিশে যেতে চায়। এই মিলন মুহূর্তেই তৈরি হয় প্রচণ্ড আলোর ঝলকানি আর কান ফাটানো শব্দ, যাকে আমরা বজ্রপাত বলি। বজ্রপাতের সময় আমরা আগে ঝলকানি দেখি, তার বেশ কিছুক্ষণ পর শব্দ শুনি। এর কারণ হলো আলোর গতি শব্দের চেয়ে অনেক বেশি। আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার পথ পাড়ি দেয়, আর শব্দ চলে মাত্র ৩৩২ মিটার। এখন প্রশ্ন, বাংলাদেশে গত কয়েক বছর ধরে কেন এত বেশি বজ্রপাত হচ্ছে? অনেকেই ভাবেন মেঘে মেঘে ঘর্ষণই বজ্রপাতের একমাত্র কারণ, কিন্তু আমাদের ভৌগোলিক অবস্থান এখানে বড় ভূমিকা রাখে। দক্ষিণে বঙ্গোপসাগর থেকে আসা গরম ও আর্দ্র বাতাস আর উত্তরে হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসের মিলনস্থল হলো বাংলাদেশ। এই দুই বিপরীতধর্মী বাতাসের সংঘর্ষে তৈরি হয় বিশাল আকৃতির কিউমুলোনিম্বাস মেঘ, যা বজ্রপাতের প্রধান কারখানা। গবেষকরা বলছেন বৈশ্বিক উষ্ণতা ১ ডিগ্রি বাড়লে বজ্রপাতের সম্ভাবনা ৫০% বেড়ে যায়। আমাদের দেশে তাল বা বটের মতো বড় বড় গাছ কমে যাওয়াও মৃত্যুর হার বাড়ার অন্যতম কারণ। বজ্রপাত থামানোর সাধ্য মানুষের নেই, কিন্তু সচেতনতা আমাদের প্রাণ বাঁচাতে পারে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন আকাশে ঘন কালো মেঘ জমবে, তখন কিছু নিয়ম মেনে চলা জরুরি। মেঘ ডাকলে খোলা মাঠ, জলাশয় বা ধান খেতে থাকবেন না। দ্রুত কোনো পাকা দালানের নিচে আশ্রয় নিন। অনেকে বৃষ্টির হাত থেকে বাঁচতে বড় গাছের নিচে দাঁড়ান, যার সবচেয়ে বড় ভুল। উঁচু গাছ বজ্রপাতকে নিজের দিকে টানে। বাড়ির ভেতরে থাকলে জানালার পাশে দাঁড়াবেন না। ইলেকট্রিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখুন এবং ধাতব কল বা পাইপ স্পর্শ করবেন না। যদি আশ্রয় নেবার জায়গা না থাকে, তবে পায়ের আঙুলের উপর ভর দিয়ে কানে আঙুল দিয়ে মাথা নিচু করে উবু হয়ে বসে পড়ুন। মাটিতে শুয়ে পড়বেন না। বাইরে বের হলে রাবারের জুতো ব্যবহার করা কিছুটা নিরাপদ হতে পারে। মনে রাখবেন, বজ্রপাতে আক্রান্ত ব্যক্তিকে ধরা বা স্পর্শ করা সম্পূর্ণ নিরাপদ। এতে আপনার শক খাওয়ার ভয় নেই, বরং তাকে দ্রুত সিপিআর দিয়ে হাসপাতালে নিলে প্রাণ বাঁচানো সম্ভব। প্রকৃতিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না ঠিকই, কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই হতে পারে আমাদের জীবন রক্ষার কবচ।